বাস্তব একটা ঘটনা বলি শুনুরে যুবক। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা, বিশ্ব মহাদিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে। যুবক তার জীবনের কথা লিখতে যেয়ে বলল, কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম। আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলার টাকা পয়সা খরচ যোগায়। সংসারী একমাত্র আমি তাদের সন্তান। আমি হাই স্কুলে গেলাম, ভার্সিটিতে পড়লাম, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম, সেখানেও লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম, ভালো অফিসের চাকরি হলো, হেড অফিসার হয়ে গেল। ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো। বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির, এজন্য গ্রামে আসতে রাজি না, বাপ মারে ভুলায়া দিল। অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীরে নিয়া এমন ভাবে কবজা করে ফেলে, গ্রামের সেই গরিব বাপ মার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায়। এমন ভুলা বলছে, মার কোথায় ইয়াদ নাই, বাবার কোথায় ইয়াদ নাই। ঈদের চান বাড়িতে আসে না, যেন তার গ্রাম বলতে কিছু নাই। বছর কি বছর চলে যায়, কিন্তু মনে রাখবা যুবক, সন্তান বাপ মাকে বললো, বাপ মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। মা সন্তানের জন্য কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানরে দেখে আসো, আমি মার সইতে পারি না। তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায়। দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কই, চাচা কোথায় যাবেন? অমুকের কাছে। দারোয়ান কই, তিনি তো আমার অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে। যা বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আমি তো ঢুকতে দেই নাই, তারে আটকায় দিছি, গেইটের মধ্যেই তারা আটকায় দিছি, আপনার পারমিশনের প্রয়োজন। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না, এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না, দিল নরম হয় না। কেমন করে নরম হবে? যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। গুনার কারণে দিল শক্ত হয়, চোখ দিয়া পানি আসে না, মুনাজাতে পানি আসে না, কবরের কথা শুনলে পানি আসে না, মৌতের কথায় তার পানি আসে না, জাহান্নামের আযাবের কথা শুনলেও পানি আসে না। কেন? আলামত ভালো না। এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারোয়ান রে ডাক দিয়ে কই, রিসুল নে, আমি তোরে 500 টাকা দিলাম, যা যা বলবি। আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যাবে না, আপনারে 500 টাকা দিছে, আপনি নিয়ে যান। দারোয়ান 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো। আইসেই বলতেছে, চাচা যান, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যায় না, আপনাকে 500 টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা বলতেই বাপে কয়, বাজান রে, মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না। বাবা তুমি যা বলো, আমি ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য। তার মা অসুস্থ, আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য। দারোয়ান অবাক হয়ে গেল। দারোয়ান কই, চাচা কোন কি আপনি? তাহলে আপনি আমার স্যারের আব্বা? বলে, হ বাবা, আমি তোমার স্যারের বাবা। যে একটু পরিচয় দাও। এমনি দারোয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো। দারোয়ান কই, চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে, আপনারে শুধু ভিখারি যাই না 500 টাকা দেয় নাই,
আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে। এই কথা বলতেই দুঃখী বাবা, অভাবী বাবা, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানো থেকে বাবা মাটিতে বসে যায়, আর চোখের পানিটা মুছতে মুছতে রওনা দেয়ার কই, বাবা আমার টাকা লাগবে না, তোমার স্যারের কাছে টাকাটা দিয়ে দিও, আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা। এই বইলা বাবা রওনা দিছে। এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। যেই মাত্র দেখছে স্বামী আসতেছে, দৌড় দিয়ে গিয়ে স্বামীর জড়ায় ধরছে। স্বামী গো, কও না আমার সন্তানের চেহারাটা কেমন, কও না আমার সন্তানের চেহারাটা কেমন। তখনই বাবা চোখের পানিটা চাইরা কয়, ও বিবি, তোমার ছেলে আজকে মস্ত বড় অফিসার, ঢাকা শহরের মস্ত বড় অফিসার। বাবার পরিচয় দিতে চায় না, আমাকে চিনা পরিচয় দেয় না, সময় নাই। 500 টাকা পাঠাইছে। আমি বলছি আমি সাহায্য নিতে আসি নাই। মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে, কলিজা থেকে শব্দ বের হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে। মায়ে কই, স্বামী গো, আমি হয়তো মরে যাব, আমার একটা বার দেখো। এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি, কত রাত আমি মা খাই নাই, আমাকে একটা নজর দেখাও, আমাকে নিয়ে চলো। মা সহ আসছে, তবু দারোয়ান পর্যন্তই এখান থেকে ফেরত যাওয়া লাগছে। মা যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সন্তান এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে। এই ছেলে রমজান মাস গুলশান বাসা নিয়ে থাকে, অনেক দামি এলাকায় বাসা নিয়ে বউ নিয়ে থাকে। আর আজাদ মসজিদ, এখনো গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত দামাত বারকাতুহুম, হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি। তিনি সপ্তাহে 2 দিন তিনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য, ওই জুম্মার মিম্বরে বসা ছিলেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা, বাপমার কদর। এই বয়ানটা শুনলো, আল্লাহর ওলির দরদ মাখা কথাগুলি শুইনা যুবকের কলিজায় গিয়ে হিট করলো। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, কখন আল্লাহ কাকে হেদায়েত দেয়। এজন্য মায়ার নবী কইছে, আমার হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বইসো, তোমার শক্ত দিল আল্লাহ নরম বানিয়ে দিবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরামের দরদ মাখা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিলগুলির নরম বানায় দেয়। যুবক জুম্মার নামাজে চোখের পানি জড়ায় জড়ায় কান্নলো আর কইল, মালিক আমি তো মস্ত বড় আসামি গো আল্লাহ, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। ও মালিক, আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ, তুমি এর আগে আমার মত দিও না, নতুবা দুনিয়া বরবাদ আখিরাত আমার বরবাদ। জুম্মার নামাজটা পড়লো যুবক চোখের পানি জড়ায় জড়াইয়া, ঝরায়া ঝরায়া যুবক পানি নামাজটা পইরা সোজা চলে গেল মার্কেটে, আর বাসায় গেল না। যে মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য দামি একটা লঙ্গি কিনলো, এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়া দিল। তখনকার সময় কুমিল্লা আসতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল। এইদিকে ইফতারের টাইম শেষ, তারাবির নামাজটাও শেষ হয়ে গেল, সবাই ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরি আজান হবে, সেহরি খাইবে মানুষ, এজন্য সবাই ঘুমায় পড়ল। যুবক শহরের ভিতর দিয়ে হাঁটে, একটা রিক্সা নি পাওয়া যায়, গ্রামে যাবে। চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের, শুধু হতাশ হতাশ। কখন যে মায়ের কাছে মাপ চাবি, কখন যে বাবার কাছে মাপ চাবি। মানুষেরা কই, যুবক এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না। সবাই সারা রাত সারা দিন
সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে, কারণ কিছুক্ষণ পরিছে এরি খাওয়া লাভে কোনো রিক্সা তুমি পাইবা না। যুবক কান্দে কয় আমাকে যাওয়াই লাগবে, একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে, টাকা যত লাগে আমি দিব, আমাকে একটা রিক্সা দেও গো। এমনি একজন মানুষ কয় যুবক, একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে, কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে। লোকটা বড় অভাবী অভাবী। আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ, প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে। হয়তো তারই তুমি নিতে পারবা, আর কাউরি পাইবা না। যুবক বলে আমি তার কাছে যেতে চাই, কোথায় গেলে তারে পাবো? কোন মেসে থাকে? কই বাবা রে, কোন মেসে থাকে না, মেসে থেকে টাকা খরচ করে না, কারণ তার টাকার বড় প্রয়োজন, সংসারে তার কেউ নাই, আছে শুধু একমাত্র একটা বিবি, তাও বিছানায় অসুস্থ। ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটায় দেয়। শীতের কষ্ট তারে ব্যথা দেয়, কিন্তু কোনো বিছানা নাই, বিছানা নাই। অপেক্ষায় তাকে কোনো কাস্টমার আসে কিনা, তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো। এই বলা মাত্রই যুবক রওনা দিছে, কিন্তু যুবক জানে না ওই রিকশাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা। জানে না যুবক, জানে না। দোকানের পাশে যায় দেখে লোকটা দাঁড়ায় রয়েছে, শীতের বাতাস, মাফলার দিয়া মুখটারে পেঁচায় রাখছে, চিনা যায় না, আর শীতে কাঁপতেছে। এই অবস্থায় কাছে যাইয়ে কয় চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র চাচা কুয়া কই অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না, হাজারো কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। বাবা চিনে ফেলেছে, এমনি বাবা মাফলারটা নিচের দিকে রাইকেই তখন কয় বাজান রে যাব। ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কন। তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কয় বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয় না, আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব, দ্বিগুণ। বাবা কই তুমি রিকশায় বসো, বাবা বসো। এই বলে রিকশায় বসাইয়া মৃত্যু বাবা ছেলেকে রিকশায় বসাইয়া রিকশা টানতেছি। বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে, বাবাও কান্দে। বাবা আজকে তুমি মস্ত বড় অফিসার, শিশুকালে বাবা তোমারে কত রিকশায় বসে ঘুরছি, শিশুকালে বাবার জিদ ধরেছো আব্বু আমি রিকশায় চড়বো, তোমারে কত রিকশায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম, আজও তুমি বাবা রিকশায় বসছো, কিন্তু বাবারে ভুলে গেছো, মারে ভুলে গেছো। এই বইলে নিয়ে যাইতেছে চাচা। আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দে, তখন জিজ্ঞেস করছে রিকশা চালার জায়গায় বাবা গ্রামে যায় কি করবা? কই আমার ওই গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কই আমার আব্বা অমুক। কেন যাইতে চাও? আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, আমি মাপ চাইতে চাই, মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। এই বইলা যখন যুবক হাউমাউ করে কান্দে, বাবার দিল নরম হয়ে গেছে, কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায়। সাথে সাথে বাবা রিকশা থামায় কয় বাবা অবাগাই বাবা, এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা। জোরে করে আল্লাহু আকবার। ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোড়া ধইরা কান্না শুরু করে দিয়েছে। আব্বা আমার ভুল হয়ে গেছে। বাবা টান দিয়ে সন্তানরে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে চুমুকায়। বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা? জোরে কর। মাফ করতে দেরি হয়, মাফ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। আমার মা আমাকে ঠগাইলেন, বাবা ঠগাইলেন।
মা আমার সাথে ভালো আচরণ করে না, বাবা ভালো আচরণ করে না, এমন কথা বলার কোনো সুযোগ নাই, ইসলাম দেয় না। এজন্য বাপ মার সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে দেয় না, শরীয়ত দেয় না। তবে হ্যাঁ, যদি বাপ মা কোনো জুলুম করে থাকে, আল্লাহর আদালতে বিচার অবশ্যই হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার নিজাম হলো তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করতে পারবা না, খারাপ আচরণ তুমি করতে পারবা না। যদি তারা জুলুমও করে, যদি তারা জুলুমও করে, এই প্রশ্নের জবাব আল্লাহর নবী তিনি দিয়েছেন সাহাবীদের প্রশ্নের জবাবে। নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা তার মাকে তার বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে, একজনরে খুশি রাইখা রাতে ঘুমায়, মায়ার নবী বলেন একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, বাবার মনে কষ্ট দেয়, মার মনে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, মার চোখ দিয়া পানি ঝরায়, আর যদি কোনো সন্তান রাতে ঘুমায় রে, মায়ার নবী, দয়ার নবী বলেন সকাল জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে, একজনকে কষ্ট দিয়া ঘুমায়, সকাল হওয়া মাত্রই জাহান্নামের একটা দরজা খোলা। এরপরে সাহাবী প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ওগো নবীজি যদি বাপ মা সন্তানের সাথে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে কিনা? সাহাবী জানতে চান। দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী জবাবে বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন, যদি বাপ মা জুলুম করে, জুলুম করে, জুলুম করে, সন্তান জুলুম করতে পারবে না। সন্তান সর্বদা ভালো আচরণ করতে হবে, কিন্তু জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। দুনিয়ার নিজাম হলো বাপ মার সাথে সন্তান উল্টা জুলুম করতে পারবে না। এই হলো আমাদের কারো কারো মনের প্রশ্নের জবাব মায়ার নবী দিছে। বহু মানুষ আমাদেরকে ফোন করে এই কথা জিজ্ঞেস করে, হুজুর আমার আব্বা আমারে ভালো চোখে দেখে না, আমরা তিন ভাই, এক বাইরে ভালো চোখে দেখে, আমাকে খারাপ চোখে দেখে, আমার সন্তানরে কম আদর করে, আমার ভাইয়ের সন্তানরে বেশি আদর করে, কেমনে আমি মার সেবা করব, কেমনে বাবার সেবা করব? আপনার প্রশ্নের জবাব নবী দিলেন, আমি শুনাইলাম। এর বাহিরে আমাদের আর কিছু জানা নাই, কিছুই জানা নাই, কিছু বলতেও পারবো। কারণ যদি বাপ মা খুশি থাকে, বাপ মার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মায়ার নবী, দয়ার নবী বলেন যে সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আপনি বাপ মারে খুশি না কইরা তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করলেন, বাপ মারে কষ্ট দিলেন, ফিরে খুশি করলেন, সবাই খুশি হলো, আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কে খুশি থাকলে আল্লাহ খুশি? বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি। দুনিয়ার সমস্ত মানুষ তোমার ভালো জানলো, কিন্তু মা তোমারে খারাপ জানলো, বাবা তোমারে খারাপ জানলো। ঘরের ভিতরে তুমি আচরণ খারাপ করো, বাহিরে গেলে ভালো করো। সমাজের মানুষ তোমাকে ভালো জানে,
কিন্তু বাপ মা তোমারে খারাপ জানে। যদি বিষয়টা এমন হয় রে গোলাম, তাহলে ভালো করে কান সজাগ করে শুনে রেখো। বাপ